আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারা, তার সান্নিধ্য লাভ করা, তার একজন প্রিয় বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলা, এটা প্রত্যেক ঈমানদারের মনের চাহিদা, স্বপ্ন যে সে আল্লাহর প্রিয় হবে, আল্লাহর নৈকট্য লাভ করবে। এবং এর জন্য যত রকমের তার পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, যত রকমের ইবাদত করা প্রয়োজন, এবং এ নিয়ে নিজেকে যতটুকু ব্যস্ত রাখা দরকার ততটুকু সে ব্যস্ত রাখবে। কারণ তার টার্গেট সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হবে, তার নৈকট্য লাভ করবে, তার সান্নিধ্য অর্জন করবে। এটাই একটা ঈমানদারের টার্গেট ও লক্ষ্য। সম্মানিত সুধী, আমরা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সেই মাদারিসুস সালিকিন থেকে 10টি বিষয়ের মধ্য থেকে 2টি উল্লেখ করেছিলাম। প্রথম বিষয় ছিল কোরআনুল কারীম করা চিন্তা ভাবনা সহকারে এবং গভীরভাবে তার অর্থের দিকে দৃষ্টি নিক্ষেপ করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বুঝাতে চেয়েছেন সেই বুঝটাকে গ্রহণ করা। কিরাআতুল কোরআন বিতাতাব্বুর ওয়া তাফাহুমি লিমাআনিহি ওয়া মা উরিদা বিহি। 2 নম্বর বিষয় বলেছিলাম যে আত-তাকাররুব ইলাল্লাহি বিন নওয়াফিল বা'দাল ফরাইদ, অর্থাৎ ফরজ আদায়ের পরে বেশি বেশি নফলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। আজকে আমরা 3 নম্বর বিষয়টি উল্লেখ করব, যে দাওয়ামু যিকরিহি আলা কুল্লি হালিন, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা, সর্ব অবস্থায় সকল পরিস্থিতিতে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, বিল লিসান ওয়াল কলব ওয়াল আকল, সেটা অন্তর দিয়ে হোক, জবান দিয়ে হোক, কাজকর্মের মাধ্যমে হোক, সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল অবস্থাতেই স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে স্মরণ করার দরকার আমরা ঠিক সেভাবে স্মরণ করতে হয়তোবা ব্যর্থ হয়েছি, বিধায় আমরা সালাত আদায় করার পরেও, কোরআন তেলাওয়াত করার পরেও, আমরা দিনে অনেক সময় অনেক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করার পরেও সে মিথ্যার আশ্রয় নেয়। কেন? আল্লাহকে স্মরণ করছে, কিন্তু যেভাবে আল্লাহকে স্মরণ করার দরকার, আল্লাহকে স্মরণ করে তার চিন্তা চেতনা, তার আমল আখলাক যেভাবে পরিবর্তন করে তাকে এই দুনিয়ার জীবন পরিচালনা করার দরকার, সেভাবে সে করতে ব্যর্থ হয়েছে। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার পরেও মানুষ আল্লাহদ্রোহিতায়, পাপাচারে, সীমালঙ্ঘনমূলক কাজে অংশগ্রহণ করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মাঝে ঘোষণা করেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা নিজেরাই নিজেদেরকে ভুলে যায়, আত্মভোলা হয়ে যায়। সুতরাং আল্লাহকে ভুলে যাওয়ার মতো বড় অপরাধ আর কোনোটাই হতে পারে না। এজন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তার কোনো বান্দা স্মরণ করে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তাহলে আপনি আমি কিভাবে বুঝবো আল্লাহ আমাকে স্মরণ করছেন কিনা? এটা নিজেকেই প্রশ্ন করতে হবে, আমি আমার রবকে কিভাবে স্মরণ করছি? যদি আমি আমার রবকে যথাযথভাবে স্মরণ করে থাকি, যদি আমি আমার রবের স্মরণ আমার অন্তরে রাখি, আমি যদি সর্বদাই আমার রবকে স্মরণে রাখি, ভুলে না যাই, তাহলে তো অবশ্যই আমার রব আমাকে নিয়ে স্মরণ করছেন, এটা তার ওয়াদা। সম্মানিত সুধী, তাহলে আমরা আমাদের রবকে স্মরণ করব, সেটা এই যোগের মাধ্যমে হতে পারে। যেমন আপনি আমি দিন শুরু করি, ঘুম থেকে উঠার দোয়া বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর প্রশংসা
যিনি আমাকে এই মৃত্যুর পরে আবার জীবন দান করলেন। কারণ ওই যে ঘুমানোর সময় বলেছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কারণ ঘুম ভাঙলেই আপনি সকাল দেখতে পাবেন, আর যদি ঘুম না ভাঙে তাহলে তো পরকাল শুরু হয়ে গেল। ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। তাহলে সকালটা যখন শুরু করি তখন আল্লাহর স্মরণ এভাবেই করতে হবে। আল্লাহকে স্মরণ করে তার এই যে দোয়াগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা বা যে মাসনুন দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এগুলো আমাদেরকে আমল করতে হবে, এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। এরপরে অজু করা, অজুর শুরুতেও বিসমিল্লাহ, বা ওয়াশরুমে যাবেন আপনি, সেখানে দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে আল্লাহকে স্মরণ করা, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, ফজরের জামাতে মসজিদে আসবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মসজিদে আসছেন, জামাতে নামাজ পড়বেন, মসজিদে দোয়া পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই যে দৈনন্দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, মাসনুন দোয়া, এগুলির মাধ্যমে আমরা আমাদের জবান দিয়ে আল্লাহকে স্মরণ করতে পারি। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর নিশ্চয়ই আল্লাহর জিকির হচ্ছে বড়, আল্লাহর স্মরণ বড়। এই যে আমি কোরআন তেলাওয়াত করি, এটা আল্লাহকে স্মরণ করা, এটা জবানের মাধ্যমে কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে একটা জিকির। সালাত আদায় করছি, সালাতে বহু জিকির দিয়ে এই পুরো সালাদটাকে সাজানো হয়েছে, অসংখ্য জিকির দিয়ে। তাহলে এই সালাত যদিও এটা আমাদের একটা আমল, একটা স্মরণ, এবং এর মাঝেও জিকির রয়েছে, তাহলে মৌখিক কত জিকির রয়েছে, আমলগত কত জিকির রয়েছে। এভাবে সর্বা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে আমাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি এইভাবে আমি ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে স্মরণ করি, তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করেছেন আপনার আমার সাথে যে তিনিও আপনাকে আমাকে স্মরণ করবেন। যেমন এভাবে সহিহুল বুখারীতে আমরা একটি হাদিস পাই, যেটা হাদিসে কুদুসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার অনুরূপ। আমার বান্দা আমাকে নিয়ে যেমন ধারণা পোষণ করে, আমি ঠিক আমার বান্দার কাছে ওই রকম। মানে আমি যদি মনে করি যে আমার রব আমাকেও স্মরণ করছেন, তাহলে আসলেই সত্যি আপনার রব আপনাকে আমাকে স্মরণ করছেন। আমি যদি মনে করি যে আমার রব আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, তাহলে আসলেই আমি আপনার আমার রবকে ক্ষমাশীল হিসেবেই পাবো। যদি আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, অবশ্যই দিবেন, তাহলে ইনশাআল্লাহ এই সুধারণার কারণে যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আমল এবং শিরকমুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করতে পারি, তাহলে অবশ্যই আপনার আমার রব আপনাকে আমাকে জান্নাত দিবেন। তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে বলা হয়েছে, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 3 দিন পূর্বে তিনি বলছিলেন যে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, তোমাদের মধ্য থেকে কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ না করে। অর্থাৎ আল্লাহর প্রতি সুধারণা রেখে যেন আমরা ঈমানদারেরা মারা যাই, যেন আল্লাহর প্রতি সুধারণা রাখি যে আমার রব আমাকে ক্ষমা করবেন, আমার রব আমাকে জান্নাত দিবেন, আমার রব আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আমার রব আমাকে হেদায়েতের উপরেই অবিচল রাখবেন, অটল রাখবেন, অনড় রাখবেন, আমার রব আমাকে তার বিধিবিধান পালনের ক্ষেত্রে সর্বোচ্চ আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এভাবে আল্লাহর প্রতি আমাকে সুধারণা রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার অনুরূপ। ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, আর আমি আমার বান্দার সাথেই থাকি যখন সে আমাকে স্মরণ করে। যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে হাদিসে কুদুসি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ওয়া আনা মাআহু, আমি আমার বান্দার সাথেই থাকি, হিনা ইয়াযকুরুনি, যখন সে আমাকে স্মরণ করে, যখন সে আমাকে স্মরণ করে। তো আল্লাহকে স্মরণ করা মানে আবার ওই যে পাপাচারের কাজ। কিছুদিন আগেও একজন, আমরা তো ওগুলোকে ভাইরাল বক্তা বলি না, ভাইরাস বক্তা বলি, বলেছে অমুক একজন ওই বলিউডের তারকা, তার দিকে আল্লাহর নাম নিয়ে একবার তাকান, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহর নাম নেওয়া মানে আবার আপনি গুনার কাজ করবেন, আল্লাহর নাম নিয়ে চুরি করবেন বিসমিল্লাহ বলে,
এর নাম জিকির না? বা ভণ্ড তাহিরের মতো লাফালাফি করবেন, হু হু আর ইল্লাল্লাহ, এর নাম জিকির না? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জিকির করতে বলেছেন, তার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, মাসনুন দোয়াগুলি পাঠের মাধ্যমে, সেভাবেই আপনাকে আমাকে জিকির করতে হবে, সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। অন্য কারো মত, অন্য কারো তরিকা, অন্য কারো নির্দেশনা অনুযায়ী কখনো ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহর আলোকে। ইসলাম চলে কোরআন ও সুন্নাহর আলোকে। সম্মানিত সুধী, রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আমি আমার বান্দার সাথেই থাকি যখন সে আমাকে স্মরণ করে। তাহলে আল্লাহর স্মরণ, সেটা যেন পাপের কাজে না হয়। ব্যবসা করার ক্ষেত্রে যে আল্লাহর কসম ভাই, এটা আমার কেনা মূল্যও না, কেনা মূল্য এর চেয়ে অনেক বেশি। যেটা সহিহ মুসলিমে অন্য হাদিসে উল্লেখ রয়েছে যে 3 শ্রেণীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম। 4টি কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 3 শ্রেণীর ব্যক্তি যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, এবং যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এরা কারা? আল্লাহ রাসূল প্রথমে বললেন, আল মুসবিল, টাকনার নিচে কাপড় পরিধানকারী। এরপরে ওয়াল মান্নান, দান করে কাউকে কিছু দিয়ে খোঁটা দেয় যে সে, তোকে ওটা দিয়েছি না, এই যে কাউকে কিছু দিয়েছেন এর প্রতিদান আশা করেন, আবার ওটা সময় মতো ওটা বড় হাতিয়ার হিসেবে আপনার পক্ষের দলিল হিসেবে ব্যবহার করেন, জান্নাত হারাম। এরপরে 3 নম্বর ওয়াল মুনাফিক সিলআতাহুল্লাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যক্তি যে মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে। তাহলে ওই যে আল্লাহর শপথ করে মিথ্যা কাজ করে, প্রতারণার শিকার হয়, সাইনবোর্ড আর লেবেল লাগায়। তাহলে এর নাম কি আল্লাহর স্মরণ? এর নাম আল্লাহর স্মরণ না। আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে, আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে তাকে স্মরণ করতে হবে। গুনাহের কাজ করবেন আল্লাহর নাম নিয়ে, অন্যেরটা মেরে খাবেন, অন্যেরটা নিজের ক্ষমতার দলে রেখে দিবেন নিজের পকেটে, অন্যেরটা অন্যকে বুঝিয়ে দিবেন না, দিনে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এর নাম আল্লাহকে স্মরণ? এর নাম তাওবা? সম্মানিত সুধী, তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে স্মরণ করার দরকার। আল্লাহকে স্মরণ করে পাপাচারমূলক কাজ থেকে, সীমালঙ্ঘনমূলক কাজ থেকে, আল্লাহদ্রোহিতামূলক কাজ থেকে বিরত থাকতে হবে। এর নাম আল্লাহকে স্মরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন যাকারানি ফি নাফসি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, যদি আমার বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আমার বান্দাকেও মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি একত্র হয়ে কয়েকজন বসে কোনো দলবদ্ধ হয়ে ওই চায়ের স্টলে, ওই দোকানে, ওই রাস্তার ধারে, ওই আড্ডায়, সেখানে যদি কয়েকজন মিলে আমাকে স্মরণ করে, আমিও এর যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি তাদের চেয়ে উত্তম দল নিয়ে আমি তাদেরকে স্মরণ করি। আমরা হয়তো বা দুনিয়ার 4-5 জন মানুষ নিয়ে আল্লাহকে স্মরণ করব, আজকে এখানে আল্লাহকে নিয়ে আলোচনা করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেয়ে উত্তম দল নিয়ে তিনি আলোচনা করবেন। কাদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। তাহলে এটা একটা অন্য হাদিসে বলা হয়েছে, যে কোনো বৈঠক, সেখানে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, সেখানে যদি রাসূলের প্রতি দরুদ পেশ করা না হয়, তাহলে সেটা অপূর্ণাঙ্গ। এর জন্য তাদেরকে শাস্তির সম্মুখীন হতে পারে। তাহলে সম্মানিত সুধী, যে কোনো বৈঠক, যে কোনো আলাপের শুরুতে সেখানে চেষ্টা করব আল্লাহর প্রশংসা করা, রাসূলের প্রতি দরুদ পেশ করা। তাহলে এই চায়ের স্টলগুলো, টিভি তো চালু থাকে, তাহলে বিসমিল্লাহ বলেই টিভি দেখব, বিসমিল্লাহ বলেই কয়েকজন মিলে এরপরে গান বাজনা শুরু করব, গীবতের আড্ডা বসাবো বিসমিল্লাহ বলে না। তাহলে আপনার ঈমান, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন ওই চায়ের স্টলে, ওই টিভির স্টলে, টিভিতে, তখন আপনার দ্বারা আর টিভি দেখা সম্ভব হবে না, আপনার দ্বারা আর ওই গান শোনা সম্ভব হবে না, কারণ আপনি তো আপনার রবকে স্মরণ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যেভাবে আল্লাহকে স্মরণ করা দরকার সেভাবে আমরা স্মরণ করতে ব্যর্থ বিধায় আল্লাহর নাম নেওয়ার পরেও আপনি আমি গুনাহের কাজ করি, পাপাচারের সাথে হাবুডুবু খাই। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন আতানি বিশিবরিন, যদি আমার বান্দা আমার প্রতি 1 বিঘত এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে 1 হাত
এক হাত পরিমাণ আমি তার দিকে অগ্রসর হই। আর আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি 2 হাত সমপরিমাণ তার দিকে অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাই তুহু হারওয়ালাতান, আমি আমার বান্দার দিকে দৌড়তে দৌড়তে ছুটে যাই। সহিহুল বুখারীর হাদিস, হাদিসে কুদুসি। তাহলে আল্লাহকে আপনি আমি যতটুকু স্মরণ করব, যতটুকু কাছের বানাবো, যতটুকু প্রিয় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হিসেবে নিজেকে গড়ে তুলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার চেয়ে বহু গুণে আমি কাছে পাবো, প্রিয় হিসেবে পাবো। সম্মানিত সুধী, এভাবে অসংখ্য হাদিস রয়েছে আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে। যেমন সহিহুল বুখারীর অন্য হাদিসে বলা হয়েছে যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে আল্লাহকে স্মরণ করে না সে জীবিত থেকেও মরা। ওর বেঁচে থাকা আর মরে যাওয়া সমান, স্মরণ করে না। সুতরাং আল্লাহকে স্মরণ করতে হবে, যেভাবে স্মরণ করার দরকার সেভাবে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করার বিষয়ে আরও অসংখ্য হাদিস রয়েছে। যেমন একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন যে আলা উনাব্বিউকুম মিন খাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে উত্তম কোনো আমলের কথা বলে দেব না? স্বর্ণ রৌপ্য দান করলে যে সওয়াব হয় এর চেয়েও বেশি সওয়াব হবে। এমনকি তোমরা যুদ্ধক্ষেত্রে গিয়ে সেখানে শত্রুর সাথে লড়াই করবে, যে তাদরিবু আনাকাহুম ওয়ায়াদরিবু আনাকাকুম, তারাও তোমাদের গর্দান কেটে দিবে, তোমরাও তাদের গর্দান কাটবে, একে অপরে এই যে শত্রুদের সাথে লড়াই, এর চেয়েও উত্তম আমি কি সেটা বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এর চেয়েও উত্তম। আল্লাহর রাস্তায় স্বর্ণরৌপ্য দান করার চেয়েও অধিক উত্তম, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও অধিক উত্তম হলো আল্লাহর জিকির করা। একদল লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর রাসূল, ধনীরা তো কি করে, তারা সালাত আদায় করে, আমরাও সালাত আদায় করি, তারা সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি, কিন্তু তারা অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আমরা তো সেটা পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন সালাত আদায় করবে, সালাতের শেষে সুবহান আল্লাহ পড়বে 33 বার, আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, আল্লাহু আকবার বলবে 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটার মাধ্যমে 100 পূর্ণ করবে, তাহলে তোমরাও তাদের সমপর্যায়ে যেতে পারবে, পৌঁছতে পারবে। তাহলে আমাদের উচিত যে আল্লাহকে, এটা হচ্ছে আল্লাহর একটি স্মরণ। এই যে সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়া, এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এরপরে আয়াতুল কুরসি পড়া। আপনি আমি তো সালাত শেষেই দৌড় মারি, অথচ এ সংক্রান্ত অনেক হাদিস আছে যেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় নয়। যে সালাতের জন্য আপনি আমি যতক্ষণ অপেক্ষা করব মসজিদে, ততক্ষণ আপনি আমি সালাতের মধ্যেই রয়েছি। সালাতের পরেও সালাতের স্থানে যতক্ষণ বসে থাকব, ততক্ষণ আপনি আমি সালাতের মধ্যেই আছি। যতক্ষণ না অন্যের সাথে কথা বলবো, অথবা স্থান ত্যাগ করব, অথবা আপনার আমার অজু নষ্ট হয়ে যাবে, এমন এই 3টি কারণ ছাড়া যতক্ষণ সালাতের পরে সালাতের স্থানেই বসে থাকব, ততক্ষণ আপনি আমি সালাতের মধ্যেই আছি, সেই সওয়াব লিপিবদ্ধ করা হবে। আমাদের মাঝে একটা ভুল আছে, যেটা আমরা দেখতে পাই যে সালাত শেষ করে একটু পিছনের কাতারে চলে যাই, সালাত শেষ করে একটু আরেক সাইডে চলে যাই। এতে কি হলো, গুনাহগার হলেন না আপনি, কিন্তু আপনি নেকি থেকে বঞ্চিত হলেন। কারণ আপনি সালাত শেষ করে আপনার স্থানেই বসে যদি জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, তাহলে যতক্ষণ করতেন ততক্ষণ আপনি সালাতের মধ্যেই আছেন, আপনার জন্য এই সওয়াব লেখা হতো। আপনি স্থান ত্যাগ করলেন, কারোর সাথে কথা বললেন, মানেই আপনার সালাত শেষ হয়ে গেল, সালাতের সমাপ্তি সেখানেই সমাপ্তি হয়ে গেল। সম্মানিত সুধী, যাই হোক, আলোচনা সেদিকে নয়। আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এটা অনেক বড়, অনেক মূল্যবান, অনেক শ্রেষ্ঠ। এই জিকিরই পারে একজন মানুষকে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ধাবমান করতে, পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে সামিল করাতে। তাই যেভাবে আল্লাহকে স্মরণ করার দরকার সেভাবেই স্মরণ করতে হবে।
এই যে আপনার আমার এই দেহ 3.5 হাত বডি, এটাকে সুস্থ রাখার জন্য আপনি আমি কি করি? সকালবেলা পুষ্টিকর খাবার খাই, ডিম খাই, ছোলা খাই, আরও আনুষঙ্গিক যেগুলো আপনার আমার শরীরে এনার্জি দেয় সেগুলো আপনি আমি খাই। দুপুরে কোরমা পোলাও আর এই আর সেই নানান রকমের আমিষ জাতীয় খাবার খাই, রাত্রেবেলা খাই। এতে কি হচ্ছে? আপনার আমার শরীরটা হৃষ্টপুষ্ট হচ্ছে, আপনি আমি শক্তিশালী হচ্ছি। কিন্তু এই দেহটাকে যে পরিচালনা করছে আপনার আমার আত্মা, সেটার খোরাক কি? সেটার খোরাক যদি আপনি আমি না দিতে পারি, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যে জেনে রাখো কেবল আত্মা আল্লাহর স্মরণেই পরিতৃপ্ত হয়। অর্থাৎ আত্মার খোরাক হলো আল্লাহর স্মরণ, জিকির। মাটি থেকে উৎপাদিত জিনিস খেলে এই মাটির গড়া এই দেহ, আপনি আমি যাই খাই সব মাটি থেকেই উৎপাদিত। মাছ মাংস, ওই যে গরুর গোশত খায়, গরুর গোশত, গরু ঘাস খায়, ঘাস মাটি থেকেই হয়, সব কিছুই মাটি থেকেই উৎপাদিত। আর এই দেহটাও আল্লাহ তাআলা মাটি দিয়েই সৃষ্টি করেছেন। তাহলে মাটি থেকে উৎপাদিত জিনিস খেলে আপনার আমার এই মাটির গড়া দেহটা সুস্থ থাকে। আর কল্ব, অন্তর, এটা হচ্ছে আল্লাহর দেওয়া। যখন আল্লাহর জিকির করব, আল্লাহর বিধিবিধান মেনে চলব, তখন আপনার আমার এই আত্মা, এই রূহটা সতেজ, সুস্থ এবং সজীব থাকবে। সুতরাং দেহটাকে হৃষ্টপুষ্ট করছি, আপনার আমার আত্মা, আপনার আমার রূহটা সেটা দুর্বল হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দেই, ঘোড়াকে বলা হয় সাওয়ার, আর ঘোড়ার উপরে যে উঠে তাকে বলা হয় সাওয়ারি। এখন ঘোড়াকে আপনি হৃষ্টপুষ্ট করেছেন, ছোলা খাইয়েছেন, ভুসি খাইয়েছেন, ঘোড়া হয়েছে অনেক দ্রুতগামী, অনেক চটপটে, অনেক শক্তিশালী। এখন ঘোড়ার উপরে আপনি এমন কাউকে বসিয়েছেন যে এতটাই জীর্ণ শীর্ণ, এতটাই দুর্বল, 2 পা হাঁটলেই মাথা ঘুরায়। তাহলে ও ওই ঘোড়ার উপরে টিকতে পারবে? ও 1 সেকেন্ডও চলতে পারবে না, পড়ে যাবে ছিটকে। কারণ চটপটে ঘোড়ার উপরে আপনি দুর্বল জীর্ণ শীর্ণ মানুষকে বসিয়েছেন, রোগাক্রান্ত ব্যক্তিকে বসিয়েছেন। তো আপনার আমার দেহটা হয়েছে হৃষ্টপুষ্ট, কিন্তু আপনার আমার অন্তরটা, আপনার আমার আত্মা, আপনার আমার রূহ হয়েছে দুর্বল। কারণ আল্লাহর জিকির থেকে আপনার আমার অন্তর একেবারেই বিমুখ। আল্লাহর স্মরণ যেভাবে করার দরকার, যেভাবে জিকির আজকার করার দরকার, যেভাবে কোরআন তেলাওয়াত করার দরকার, যেভাবে সালাত আদায় করার দরকার, সেটা করছি না। বিধায় আপনার আমার আত্মাটা হয়ে গেছে দুর্বল। এখন এই বডি, এই আত্মা, কখনো এই আত্মার কথা এই বডি আর শুনে না। ওই বডি যখন পাপের কাছে যায় সেদিকেই যায়, কারণ আত্মা তো দুর্বল হয়ে গেছে, ইমানের দিক দিয়েও দুর্বল, শক্তির দিক দিয়েও দুর্বল। কারণ তার খোরাক, সেই জিকির আপনি আমি দিতে পারি নাই। বিধায় আপনার আমার বডি ওই পাপের দিকে যায়, অন্তরটা আপনাকে আমাকে সেখান থেকে বাধা দিতে পারে না। কারণ অন্তরের খোরাক, আপনার আমার সেই আত্মার খোরাক আপনি আমি দিতে পারি নাই। সম্মানিত সুধী, তাই আত্মার খোরাক হলো জিকির, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দোয়া দরুদের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সর্বা অবস্থায়। সেটা মৌখিক হতে পারে, আমলের মাধ্যমে, কাজকামের মাধ্যমে হতে পারে, বিশ্বাসের মাধ্যমে হতে পারে। এই সব কিছুর মাধ্যমে সর্বা অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। সম্মানিত সুধী, আমরা 3 নম্বর বিষয়টি উল্লেখ করেছি যে দাওয়া মুযিক্রিহি আলা কুল্লি হালিন, আল্লাহকে সর্বা অবস্থায় স্মরণ করা, জবান দিয়ে, অন্তর দিয়ে, আমল দিয়ে সর্বা অবস্থায় আল্লাহকে স্মরণ করা। যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এরপরে 4 নম্বর হলো ইসারু মাহাব্বিহি ইনদা গালাবাতিল হাওয়া, নিজের প্রবৃত্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। আপনার আমার মন তো অনেক কিছুই চায়, পাপের কাজের দিকে মনটা বেশি ডাকে। এজন্য শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়াতে উল্লেখ করেছেন যে বান্দা, প্রত্যেক মানুষের, প্রত্যেক ইমানদারের উচিত আল্লাহকে যথাযথ ভয় করা, আল্লাহকে ভয় করা। এবং মানুষকে কেবল তার প্রবৃত্তির কারণে শাস্তি দেওয়া হয় না। এই যে আপনার আমার মন চায় যে কোনোভাবে হারাম উপায় অবলম্বন করে হলেও আপনাকে আমাকে বড়লোক হতে হবে, বা যে কোনো গুনার কাজে আপনাকে আমাকে মনটা ডাকে, মনে মনে হয়তোবা বিভিন্ন নারীকে কেন্দ্র করে বেবিচারের ছক এঁকেছে অনেকেই,
মনে মনে গান বাজনা বা নেশাদার দ্রব্য সেবন বা অন্যেরটা কিভাবে হস্তক্ষেপ করা যায়, এরকম ছক পরিকল্পনা শয়তানে অনেকের অন্তরেই দাগ আঁকে, পরিকল্পনা দেয়। কিন্তু এর কারণে আল্লাহ তাআলা সেই বান্দাকে শাস্তি দেন না। শাস্তি দেন যখন এই পরিকল্পনাগুলো, এই খারাপ প্রবৃত্তিগুলো যখন কেউ বাস্তবায়ন করে, বাস্তবে রূপ দেয়, তখন আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন। কেবল মনে মনে জল্পনা কল্পনার কারণে যদি আল্লাহ বান্দাকে পাকড়াও করতেন, তাহলে দুনিয়াতে কেউ আমরা রেহাই পাইতাম না, কেউ রেহাই পেতাম না। এই জল্পনা কল্পনা মনের যে খারাপ যে পরিকল্পনাগুলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, বরং শাস্তি দিবেন যখন এগুলোকে বাস্তবায়ন করব তখন। আর যখন কোনো বান্দা তার এই প্রবৃত্তিকে দমন করবে, প্রবৃত্তির উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, গুনাহের কাজের দিকে যাবে না, যখন সেই প্রবৃত্তিকে দমন করতে সক্ষম হবে, তখন তার এই কাজটাও ইবাদতে পরিণত হবে। একটা গুনাহের কাজের দিকে অগ্রসর হচ্ছি, আল্লাহর ভালোবাসায় সে কাজটা থেকে ফিরে আসলাম, অংশগ্রহণ করলাম না, সেই পাপের সাথে জড়িত হলাম না, এটাও একটা নেকিতে পরিণত হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়াতে উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, তাই নাফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, দণ্ডায়মান হওয়াকে ভয় পায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নাফস, তার প্রবৃত্তিকে যে দমন করতে সক্ষম হয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার আবাসস্থল। তাহলে প্রবৃত্তিকে দমন করতে হবে, প্রবৃত্তির সাথে মনের সাথে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। মনের এই চাহিদার উপরে আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দিতে হবে, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। যদি আপনার আমার নাফসের বিরুদ্ধে এভাবে সংগ্রাম করি, নাফসকে সীমালঙ্ঘনমূলক কাজ থেকে, পাপাচারমূলক কাজ থেকে, অবাধ্যতামূলক কাজ থেকে বিরত রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন, এবং এই বিরত রাখাটাও আপনার আমার একটা ইবাদতে পরিণত হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা যদি স্ত্রীর সাথে মিলিতও হও, এটাও সাদাকা। তো সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, স্ত্রীর সাথে মিলিত হওয়া এটাও সাদাকা? তখন আল্লাহ রাসূল তাদেরকে বোঝালেন, তুমি যদি এটা অন্য জায়গায় করতে স্ত্রী ছাড়া, তাহলে সেটা কি গুনাহ হতো না? সেটা গুনাহ হতো। আর সেই গুনার কাছ থেকে তুমি বিরত থেকেছো, তুমি হালাল পন্থা অবলম্বন করেছো, এজন্য এটা সাদাকা, এটা ইবাদত। তাহলে যেই কাজ করলে গুনাহ হয়, সেই কাজটার বিপরীতে যেই কাজটা করা হয়, সেই গুনাহ থেকে বিরত থাকার জন্য যা করা হয় সেটা ইবাদত। সেই পাপ করাটা যেমন আল্লাহর দাসত্ব, তার বিধিবিধান মেনে চলাটা যেমন ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন, যা নিষিদ্ধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলি থেকে বিরত থাকাটাও ইবাদত, সেগুলি থেকে বিরত থাকাটাও ইবাদত। সম্মানিত সুধী, আমরা আজকে এই দুটি বিষয়ই আলোচনা করব, এর বেশি আমরা আলোচনা করা সম্ভব হবে না। আমরা বিগত জুমায় দুইটি বিষয় আলোচনা করেছিলাম, আজকে দুইটি বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করেছি যে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। তাজলিবু মুহাব্বাত আল্লাহি লিল আবদ, যে বিষয়গুলো বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে। আজকে আমরা দুইটি বিষয় উল্লেখ করেছি, একটি হচ্ছে দাওয়া মুযিকরিহি আলা কুল্লি হালিন বিল লিসান ওয়াল কলব ওয়াল আকল, সর্বা অবস্থায় সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর দিয়ে, জবান দিয়ে, আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাআলাও আপনাকে আমাকে স্মরণ করবেন, এবং এর মাধ্যমে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এরপরে 4 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে আমাদের প্রবৃত্তির উপরে প্রাধান্য দিতে হবে। মন যা চায়, মনের যে চাহিদা, মনের যে কামনা বাসনা, এর উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর বিধিবিধানকে প্রাধান্য দিতে হবে, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিল করে, তার সান্নিধ্য লাভ করে, তার প্রিয় বান্দা হয়ে এই দুনিয়া থেকে ঈমান নিয়ে, আমল নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আমরা তো সকলেই মুমিন, তাই না? সকলে তো ঈমানের দাবি করি, কিন্তু ঈমান কেবল দাবির উপরেই বাস্তবতা নয়। এখন একজন সুন্দর শেরওয়ানি গায়ে দিলেই তাকে কি সবাই দুলাভাই ডাকবে? দুলাভাই ডাকবে না, কারণ শেরওয়ানি গায়ে দিলে হয় না, এর জন্য তাকে একজন নারীর দায়িত্ব নিতে হয়। যখন দায়িত্ব নেয় তখন সে কারো দুলাভাই হতে পারে। শুধু শেরওয়ানি গায়ে দিলেই দুলাভাই হওয়া যায় না বা জামাই হওয়া যায় না। তো ঈমানের দাবি আমরা সবাই করি, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে মুমিন হওয়াটা কিছু কাজের জন্য আপনাকে আমাকে নির্দিষ্ট করে দেয়, কিছু আমলের ক্ষেত্রে আপনাকে আমাকে বাধ্য করে তোলে। এই যে হারিকেন, আগে আমরা দেখেছি হারিকেনের ভিতরে প্রদীপ জ্বলে, কিন্তু তার গ্লাসটা যখন কালিতে একেবারেই পুরোটাই প্রলেপ পড়ে যায়, তখনও কিন্তু বাহির থেকে বোঝা যায় যে হারিকেনের ভিতরে একটু একটু করে প্রদীপ জ্বলছে, যতই কালিমার সেই প্রলেপ পড়ুক না কেন। তো মানুষের অন্তরে যদি ঈমান থাকে, তাহলে তার চলাফেরা, কথাবার্তা, আমল আখলাকে তার এই ঈমানের নূরটা প্রকাশ পাবে। অন্তরে যদিও ঈমানের স্থান হচ্ছে অন্তর, কিন্তু এর বাস্তবায়ন আপনার আমার কথাবার্তা, আপনার আমার আমল আখলাক, আপনার আমার চলাফেরার মাধ্যমে প্রকাশ পাবে যে এই লোকটা ঈমানদার, এর মাঝে ঈমান আছে। তো আপনি আমি ঈমানদার হলে আপনাকে আমাকে কিছু কাজ করতে হবে। যেমন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কিছু কাজ আপনাকে আমাকে করতে হবে, আর এমন কিছু কাজ আমরা আপনাদের সম্মুখে উল্লেখ করছি যেগুলো করতে পারলে, বাস্তবে আমল করতে পারলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। আমরা 10টি বিষয়ে ধারাবাহিকভাবে বলবো, তার মধ্যে থেকে আমরা 4টি উল্লেখ করেছি আপনাদের সম্মুখে। বিগত জুমায় 2টি করেছি, আজকে 2টি করেছি, মোট 4টি। শিরোনামগুলো শুধু বলি। প্রথম জুমায় আমরা বলেছি 2টি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনুল কারীম বুঝে বুঝে তেলাওয়াত করা, এর অর্থের দিকে গভীরভাবে চিন্তাভাবনা করা এবং আল্লাহ তাআলা যা বুঝাতে চেয়েছেন সেটা বোঝা। 2 নম্বর, যে ফরজ পালনের পাশাপাশি বেশি বেশি নফল আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, মেহনত করা। 3 নম্বর, সর্বা অবস্থায় অন্তর দিয়ে, জবান দিয়ে, আমলের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আর 4 নম্বর হলো মনের যত চাহিদা, মনের যত কামনা বাসনা, যত প্রবৃত্তির অনুসরণ, এগুলোর উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। যদি এই কাজগুলো আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আমরাও যেমন আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আনুষঙ্গিক একটি বিষয় শুধু বলবো। মসজিদে প্রবেশ করলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করলে যেন 2 রাকাত সালাত আদায় করে বসে। বসার পূর্বে 2 রাকাত পড়তে হবে। আপনি যদি 2 রাকাত না পড়েন, আপনার বসার অনুমতি নেই। সালাত জামাত শুরু হওয়ার আর 2 মিনিট আছে, 2 মিনিটের জন্য আপনার সালাত হবে না 2 রাকাত। আপনি দাঁড়িয়েই থাকবেন জামাতে অংশগ্রহণের জন্য, বসতে পারবেন না। বসলেই আপনি গুনাহগার হয়ে যাবেন, কারণ আল্লাহ রাসূলের নির্দেশ মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত পড়তে হবে। 2 রাকাত পড়া ছাড়া আপনার বসার অনুমতি নেই। জুমার দিনেও অনুরূপ, যদি দেখেন সময় আছে 2 রাকাত পরে আপনাকে বসতে হবে, যদি সময় না পান দাঁড়িয়েই থাকতে হবে। সম্মানিত শুধু এই বিষয়গুলো আমি খেয়াল করব, যেন মসজিদে যেমন এসেছি মসজিদের আদবগুলো রক্ষা করব। জুমার সালাতে এসেছি, এটা যে রাসূলের নির্দেশনা, যে রবের বিধান পালনার্থে এসেছি, সেই রাসূলই আবার বলেছেন, মান আরাদা ইউসাল্লিয়া বাদাল জুমাতি ফালইউসাল্লি আরবাআন। যে ব্যক্তি জুমার পরে সুন্নত সালাত, নফল সালাত আদায় করতে চায়, সেজন্য 4 রাকাত আদায় করে। মানে জুমার 2 রাকাত পরে দৌড়ে চলে যাওয়ার সুযোগ নাই, কারণ যেই 2 রাকাত পড়তে এসেছি যেই রবের জন্য, যেই রাসূল আপনাকে আমাকে পড়তে বলেছেন, নিয়ম শিখিয়েছেন, সেই রাসূলই নিয়ম দিয়েছেন যে জুমার ফরজ সালাত, জুমার 2 রাকাতের পরে আরও 4 রাকাত পড়তে হবে। সম্মানিত সুধী, তাহলে এই আদবগুলো আপনাকে আমাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন।